শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছেন? দুর্গাপুজো তো শুরু হয়েই গেল, কারণ গতকাল ছিল মহালয়া আর আজকে একদম আমরা সরাসরি চলে এসেছি দুর্গাপুরের ওয়ান অফ দ্য বেস্ট মণ্ডপ, বেস্ট প্রতিমা যেখানে হয়, বেস্ট লাইটিংও বলতে পারি আমরা সবাই, ভীষণভাবে জনপ্রিয় সেই জায়গা হচ্ছে ফুলঝোর সার্বজনীন। আমার মনে হয় দুর্গাপুরের প্রত্যেকটা মানুষ ফুলঝোরকে চেনে এবং গত বছর এত অনন্য থিম নিয়ে এসেছিলেন, তো সেরকমই এবছরও দারুণ একটা থিম। এর মধ্যে সবাই হয়তো অলরেডি জেনেই গেছেন যে কি থিম রয়েছে, আমরা তো অল টাইমই আপনাদেরকে জানাতেই থেকেছি। তো সরাসরি আমরা লাইটিংটা থেকে স্টার্ট করছি, কারণ পুজো মানে শুধু মণ্ডপ আর প্রতিমাতে আকর্ষণ হয় না, আকর্ষণের জায়গা থাকে হচ্ছে লাইটিং, সবার দৃষ্টি আকর্ষণ করতে থাকে। তো একদম সরাসরি আমরা রয়েছি সেখানেই, লাইটিংটা থেকে শুরুটা করব। অপূর্ব লাগছে লাইটিংটা, অপূর্ব, প্রতিবার নতুনত্ব কিছু লাইটিং আমরা দেখতে পাই ফুলঝোরে, তো এখনও সেটাই দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছেন, সবাই কিন্তু লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, ঠিক আছে? কারণ ফুলঝোর বলে কথা, আর কে কোথা থেকে আমাদের এই লাইভগুলো দেখছেন সেটা কিন্তু আমাদেরকে একদম জানাতে ভুলবেন না, ঠিক আছে? চলুন এবার আমরা ধীরে ধীরে কিন্তু যাবো সামনের দিকে এগিয়ে। এবং আমাদের এই নতুন পেজটা দুর্গাপুর টাইমস ডিটি, আমরা সবসময় কিন্তু বলেছিলাম যে আমাদের এই বছরের দুর্গাপুজোর পরিক্রমাটা সম্পূর্ণভাবে আমরা কিন্তু করব আমাদের এই নতুন পেজ দুর্গাপুর টাইমস ডিটি থেকে। তো আমরা সমানভাবে দুটো পেজেই অ্যাক্টিভ, তো আপনারা এই পেজটাকেও একটুখানি ফলো করে নেবেন। তো ফুলঝোরের একদম লাইটিংয়ের সামনেই দাঁড়িয়ে রয়েছি, লাইটিংটা জাস্ট টু গুড হয়েছে। চলুন এবার ধীরে ধীরে আমরা ভেতরে যাবো। আচ্ছা, গত বছরের মতন এবছরও কিন্তু ইকো ফ্রেন্ডলি মণ্ডপ আমরা দেখতে পাবো, ঠিক আছে? ইকো ফ্রেন্ডলি অর্থাৎ কোনো রকম প্লাস্টিক বা ফোম বা থার্মোকল, শোলা কোনো কিছুর ব্যবহার হয়নি, ঠিক আছে? একদম ইকো ফ্রেন্ডলি মণ্ডপ। গতবারে যেমন খুব সুন্দর করা হয়েছিল, বিজ্ঞান ও আধ্যাত্মিকতার মেলবন্ধন, তেমনি এই বছরের থিম হচ্ছে ডাকঘর, যেটা আমরা অনেক দিন ধরেই শুনছিলাম ফুলঝোরে ডাকঘর থিম হচ্ছে। তো ডাকঘরের মধ্যে এক্স্যাক্টলি কী হচ্ছে, সম্পূর্ণ যদিও মণ্ডপটা কমপ্লিট হয়নি, তবে হ্যাঁ একটা ভালো সুখবর, সেটা হচ্ছে যে মায়ের কিন্তু একদম ফেস ওপেন করা হয়েছে, মানে ফেস বাঁধা নেই। কালকেই যেহেতু ভার্চুয়ালি উদ্বোধন হয়ে গেছে আমাদের মুখ্যমন্ত্রী দ্বারা, সেই জন্য তারপর থেকে কিন্তু প্রতিমাটা ওপেন হয়ে গেছে। তো আমরা সবাই গেলে কিন্তু প্রতিমাকে দর্শন করতে পারবো, তবে যদিও দর্শন করলেও সেই ইনকমপ্লিট একটা ভাব রয়েছে, কারণ মায়ের সাজসজ্জা ইনকমপ্লিট আছে, হাতে অস্ত্রগুলো কোনোটাই বসানো নেই। এগুলো তো যেদিন একদম ওপেনিং হবে সেই দিনকে। তো চলুন ধীরে ধীরে আমরা এগিয়ে যেতে থাকছি ফুলঝোরের এই রাস্তা দিয়ে, এবং লাইটিংগুলো দেখুন কি সুন্দর সুন্দর করেছে, ঠিক আছে? সবাই কিন্তু লাইভটা জয়েন করুন, আর একটু বেশি বেশি করে লাইভটা প্লিজ শেয়ার করতে থাকুন, যাতে আমরা সবাই যেন দেখতে পাই বাড়িতে বসে, ঠিক আছে? এইটুকু কিন্তু করতে হবে প্রত্যেককে। চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে এগিয়ে যাচ্ছি। সবাই কিন্তু কমেন্টস করুন, প্রচুর প্রচুর কিন্তু কমেন্টস চাই আমার, ঠিক আছে? কমেন্টস না করলে কিন্তু হবে না। আর এই পেজটা যারা ফলো করবেন না তারা কিন্তু এবারের দুর্গাপুজোর পরিক্রমা দুর্গাপুর টাইমস থেকে মিস করে যাবেন। তো এই পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করে নিন, দুর্গাপুর টাইমস ডিটিকে কিন্তু ফলো করতেই হবে, কারণ এই পেজ থেকে এবছর আমরা পুরো দুর্গাপূজার পরিক্রমা করব। হ্যাঁ, তবে আমাদের যে আরও একটা পেজ আছে যেটা আপনারা সবাই জানেন দুর্গাপুর টাইমস, সেই পেজটাতে তো আমরা অ্যাক্টিভ আছি, ওটা থেকেও আবার কিছুক্ষণ পর আমরা একটা লাইভ নিয়ে আসবো। তবে পুজো পরিক্রমাগুলো সব এই পেজ থেকেই হবে, তো এই পেজটা কিন্তু ফলো করা চাই। আর কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটুখানি জানাতে থাকুন, ঠিক আছে? চলুন এই পেজটা সবাই কিন্তু একটু বেশি বেশি করে কমেন্টসও করবেন আমাদেরকে, ঠিক আছে? কমেন্টস না করলে কিন্তু একদমই বোঝা যায় না যে কে কোথা থেকে দেখছেন। নতুন কারা কারা আমাদের এই পেজটাকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টস করতে থাকুন, ঠিক আছে? চলুন আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে থাকি। থ্যাংক ইউ, অনেকে জয়েন করেছেন, কিন্তু ব্যাপার হলো আমার কাছে কোনো কমেন্টস আসছে না, মানে বাইরে থেকে দেখাচ্ছে যে কমেন্টস আসছে, কিন্তু এখানে আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না। যাই হোক, চলুন এগিয়ে যাই সামনের দিকে। আপনারা সবাই একটু কমেন্টসগুলো করতে থাকুন, কমেন্টস করলে কিন্তু খুব ভালো হয়। চলুন আমরা সামনের দিকে যাচ্ছি। এবার আমরা সরাসরি কিন্তু যাব হচ্ছে একদম মূল মণ্ডপের কাছে। আপনারাও নিশ্চয়ই দেখার জন্য এক্সাইটেড যে কেমন মণ্ডপটা হয়েছে, তো সেটাই আপনাদেরকে দেখাবো, কারণ ডাকঘরটা কীভাবে ফুটিয়ে তুলতে চাইছে ফুলঝোর সেটা জানার জন্য আমরা সবাই কিন্তু ওয়েট করে রয়েছি। তো সবাই কিন্তু লাইভটাই জয়েন করুন, ঠিক আছে? ফুলঝোর থেকে আমরা সরাসরি রয়েছি লাইভে। গতকাল মার্কনি আপনাদেরকে দেখিয়েছি, মার্কনির তো অসাধারণ লাইভ, খুব ভালোবাসা পেয়েছি আপনাদের। নতুন পেজ থেকে করেছি, কিন্তু প্রচুর প্রচুর ভালোবাসা আপনারা দিয়েছেন, তো সেরকমই ভালোবাসা আগামী প্রত্যেকটা লাইভে দেবেন, আমাদের দুর্গাপুর টাইমস পেজকে দেবেন, ঠিক আছে? চলুন আমরা লাইটিং থেকেই শুরু করলাম, আর লাইটিংটা থেকে মণ্ডপটা বেশ খানিকটা ডিস্টেন্স আছে, আমরা তো সবাই জানি। তো ধীরে ধীরে ছোটো ছোটো লাইটিংসগুলো দেখতে দেখতে যাবো সামনের দিকে, আরও সুন্দর সুন্দর লাইটিংস আছে। সবাই জয়েন করুন আর একটু কমেন্টস করুন, যারা দেখছেন যতজন দেখছেন প্রত্যেকে কিন্তু কমেন্টস করুন, একটা করে হলেও কমেন্টস করুন। কমেন্টস না করলে কিন্তু ভালো লাগে না, ঠিক আছে? কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন। এই রাস্তাটা খুবই বিজি থাকে, সব সময় গাড়ি আসা যাওয়া করছে, এটা মেন রোডটা, তার একদম মেন রোডের ধারেই হয়। সবাই একটু জয়েন করতে থাকুন আর সবাই কমেন্টসও করতে থাকুন, একটু কমেন্টস করবেন।
আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি মণ্ডপের উদ্দেশ্যে। এবছরের থিম হচ্ছে ডাকঘর, এবং ডাকঘরটাকে কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেটাই আমরা দেখতে চলেছি। যদিও মণ্ডপ এখনও ইনকমপ্লিট রয়েছে, অনেক কিছু বাকি রয়েছে, এখনও রেডি হয়নি। এতজন কমেন্টস করছেন, এটা কি মার্করি? না, লালটু চক্রবর্তী। এই তো লালটুদা, কেমন আছেন বলুন? এতদিন পর আপনার কমেন্টটাই ফার্স্ট এলো। এটা ফুলঝোর মার্করিতে অলরেডি গতকালই আমরা লাইভ করেছি প্রতিমাকে নিয়ে আসার, একদম এক্সক্লুসিভ লাইভ। আর মনে হয় কোথাও দেখতে পাবেন না, শুধু একমাত্র দুর্গাপুর টাইমসের ডিটির এই পেজটাতেই আমরা করেছিলাম। আর আমার মনে হয় দুর্গাপুরে আমরাই করেছি কালকের ওই এক্সক্লুসিভ লাইভটা, যখন ঠাকুরকে একদম টেনে টেনে নিয়ে আসা হচ্ছিল দড়ির টান দিয়ে। পুরো কি সুন্দর অপূর্ব ওই পুরো দৃশ্য, ধুনুচি নাচ, ঢাকের আওয়াজ, একদম প্রতিমাকে নিয়ে আসা আমরা পুরো দেখিয়েছি। ওটা আমরা গতকাল করেছি ওই লাইভটা। হ্যাঁ, এটা ফুলঝোর। দেবদাস কাল গিয়েছিলাম। কোথায়? ফুলঝোরে। ফুলঝোরে তো মানে প্রতিমা তো দেখা যাচ্ছে, ওই মানে বেঁধে রাখা হয়নি। অন্য সময় কি যেদিনকে উদ্বোধন হয় ঠাকুরমশাই মুখটা খুলে দেন, পেপার দিয়ে ঢাকা থাকে বা কাপড় দিয়ে ঢেকে রাখা হয় যাতে ফেসটা না দেখা যায়। বাট এখানে কিন্তু একদম ওপেন হয়ে গেছে। এই যে এখান থেকে দেখায় একটু লাইটিংগুলো, এইগুলো কিছু কিছু লাইটিং এখানে রয়েছে। বাহ, মা সরস্বতী রয়েছেন, বীণা বাজাচ্ছেন। ঠিক আছে, এই যে হাতটা নড়ছে, হাতটাই নড়ছে। বাহ, পুজো মানে কিন্তু শুধুমাত্র ওই মণ্ডপ আর প্রতিমা নয়, পুজো মানে হচ্ছে এই আলোকসজ্জা। আর বিশেষ করে বড়দের তো নজর কাড়ে, কিন্তু বাচ্চারা খুব বেশি খুশি হয় এই লাইটগুলো দেখে। এত লাইটিংস, এত আলো, ওদের মনের মধ্যেও কিন্তু এরকমই ঝকমক ঝকমক করতে থাকে। ছোট ছোট বাচ্চাগুলো দেখবেন তো লাফাতে থাকে, এগুলোকে দেখলে এত সুন্দর লাগে। চলুন আমরা ধীরে ধীরে এবার এগিয়ে যেতে থাকি। আর ছোট কেন বলবো, আমাদেরও কত সুন্দর লাগে এই লাইটিংগুলো। আর যে কোনো মণ্ডপে গিয়েই আমরা খুঁজে বেড়াই যে নতুন কি লাইটিং করেছে। সবাই কমেন্টস করুন, এত মানুষ জয়েন করছে না, কমেন্টস কেন নেই? শুধু দেখলে হবে? টুকটুক করে কমেন্টসটা করতে হবে তো, কমেন্টস না করলে কি করে? আচ্ছা, মা লক্ষ্মী রয়েছেন এখানে, আশীর্বাদ করছেন হাত তুলে। বাহ, একদিকে মা সরস্বতী, একদিকে মা লক্ষ্মী, খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু লাইটিংগুলো, অপূর্ব। চলুন অনির্বাণ, তাহলে গতকালের লাইভটা একটু দেখে নিন, পরে আমরা আবারও আসবো। কারণ ব্যাপারটা হচ্ছে যে মার্করির এখনো পুজোটার মণ্ডপটা কমপ্লিটই হয়নি, প্রচুর বাকি, পুরো অন্ধকার আছে। আর গতকালে যে লাইভটা আমরা মার্করি থেকে করেছি ওটা একবার দেখে নিন। এই লাইভটা শেষ হয়ে গেলেই কিন্তু লাইভটা দেখে নিন একটুখানি, ঠিক আছে? এই লাইভটা শেষ হলেই কিন্তু ওই লাইভটা একটুখানি দেখে নেবেন। এটাতে এখন থাকুন, কিন্তু তারপরে ওই লাইভটা দেখে নেবেন, ভীষণ মজা পাবেন। ঠিক আছে, ভীষণ মজা পাবেন ওই লাইভটা দেখে, মাকে নিয়ে আসা ওই দৃশ্য। আর এখন গেলে মার্কনিতে পুরো ব্ল্যাক, মানে কোনো মণ্ডপের কাছে আলো দেওয়া হয়নি, কারণ মণ্ডপটা পুরোই বলতে গেলে খালি। এখন কোনো লাইট নেই, কোনো কিছু লাগানো হয়নি, মণ্ডপটা পুরো খালি রয়েছে মণ্ডপের, ঠিক আছে, মানে মার্কনিতে। আর প্রতিমারও মুখটা ঢেকে রাখা হয়েছে। তো কালকের লাইভটা ভীষণ সুন্দর হয়েছিল। কোইন্সিডেন্টলি আমরাও সেই সময়তেই পৌঁছেছি। আর সেই সময় মাকে পুরো বেনাচিটি থেকে ওই পাতার মধ্যে চাকা লাগিয়ে দড়ি টেনে টেনে সবাই নিয়ে এসেছে, ওই দৃশ্যটা দেখার মতন ছিল। তো সেই জিনিসটা আমরা পুরো তুলে ধরেছিলাম, ওটা আপনি একটুখানি দেখে নেবেন, ঠিক আছে? চলুন এবার ধীরে ধীরে আমরা ফুলঝোরের ভেতরে যাচ্ছি। পুরো ইকো ফ্রেন্ডলি মণ্ডপ, কোনো রকম ফোম, প্লাস্টিক, ঠিক আছে, কোনো কিছুর ব্যবহার করা হয়নি। শুধু বাঁশের কাজ দেখতে পাবো নানা ধরনের, যেমন গত বছরও দেখেছিলাম। কি বাবু? JLA বাবু, ডাকঘর, হ্যাঁ, পোস্ট অফিস, ইয়াস, ফুলঝোর, সুমিষ্ট বিশ্ববান, থ্যাংক ইউ সো মাচ। সৌরভ ব্যানার্জি, আমি যাবো নাকি? হ্যাঁ, চলে এসো, ভীষণ সুন্দর। তোমাদের তো কালকে ওইদিকে, আচ্ছা সৌরভ ব্যানার্জি বলছে কি স্যান্ডি? হ্যাঁ সৌরভ, হ্যাঁ স্যান্ডিকে লাগছে। তো ছোট ছোট ফেসগুলো থাকে না, বুঝতে পারি না। কাল উদ্বোধন হয়েছে ফুলঝোর, হ্যাঁ, ভার্চুয়ালি আমাদের CM দ্বারা উদ্বোধন হয়ে গেছে। তো প্রতিমাও আপনারা দেখতে পাবেন, এই যে সবাই আসছেন। প্যান্ডেলটা ইনকমপ্লিট, বাট প্রতিমা দেখা যাচ্ছে। তো আমার মনে হয় প্রতিমা দেখার আগে প্যান্ডেলটা কমপ্লিট হোক। বিশেষ আকর্ষণ তো প্যান্ডেলটা, এবছর ডাকঘর যেহেতু অনেক কিছু রয়েছে দেখানোর মতন। চলুন দেখতে থাকুন। এই দেখুন, এগুলো হচ্ছে সেই ওই গাছগুলো, নারকেল গাছের যে ছালগুলো হয় না, সেগুলো। বললাম না পুরো ইকো ফ্রেন্ডলি মণ্ডপ, গত বছরও যেমন ছিল। কোনো রকম ফুলঝোরে এটা আমার ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি মণ্ডপ। আর চারিদিকে যেভাবে আমরা পরিবেশ বার্তা দিচ্ছি সবাই, পরিবেশকে দূষণ মুক্ত রাখার জন্য, সেখানে বিভিন্ন জায়গায় মণ্ডপে আপনারা দেখবেন ফোমের ব্যবহার হয়, প্লাস্টিকের ব্যবহার হয়, বা থার্মোকল, মানে
ফুটিয়ে তোলার জন্য, সেইখানে ফুলঝোর এক্সেপশনাল, এত সুন্দর, শুধুমাত্র ইকো ফ্রেন্ডলি মণ্ডপ তৈরি করে। দেখুন সরকাঠি পাটকাঠি দিয়ে করা, এখানে মানে ক্রিয়েটিভিটি দেখতে পাবেন পুরো মণ্ডপ জুড়ে, আপনারা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি দেখতে পাবেন। ওখানে ওই যে চাটাইগুলো, মাদুর যেগুলো হয় চাটাই, সেইগুলোকে এখানে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, বস্তা, মানে খুব ভালোভাবে আপনাদের দেখতে হবে। ওইখানে দেখুন ওগুলো হচ্ছে সেই শুকনো ডাব হয় না, শুকনো ডাবের খোলা, হ্যাঁ নারকেলের খোলার যে জিনিসটা, ওই জায়গাটা, ঠিক আছে। মানে অনেকটা সময় নিয়ে আপনাদের মণ্ডপ দেখতে হবে, এমন নয় তাড়াহুড়ো করে এলাম হুড়মুড় করে দেখে বেরিয়ে গেলাম, তা নয়। ধীরে ধীরে দেখবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে, মানে খুব সুন্দর। এখনো তো ধরুন লাইটিং দেওয়া হয়নি, বাট আমি বলতে পারি টু গুড। আপনারা মানে নিরাশ হবেন না, এখানে এসে ভীষণ ভালো লাগবে। সবাই অবশ্যই আসবেন দেখতে। এই দেখুন প্রতিমাও দেখাবো, আগে তো আমি মণ্ডপটা দেখাই। মণ্ডপটা আমার এত বেশি ভালো লেগেছে যে কি বলবো। গত বছরও মানে যেন চোখ সরাতে পারছিলাম না, তার মধ্যে সে একটা সুদিং মিউজিক আসছিল, ওম, সবাই আটকে যাচ্ছিল, এই মণ্ডপ থেকে যাওয়ার ইচ্ছেও ছিল না। তো এবছরও মনে হচ্ছে সেরকমই কিছু। এই দেখুন এইগুলো তো দারুণ করেছে, দারুণ গাছগুলো বানিয়েছে দেখুন। কালী গিয়েছিল, আচ্ছা কেমন লেগেছে ম্যাডাম? দারুণ ঠাকুর, হ্যাঁ শঙ্করপুরে ঠাকুরটা দেখালে খুব ভালো হয়। নিশ্চয়ই শর্মিষ্ঠা বিশ্বমান, নিশ্চয়ই যাবো, আমরা দেখাবো, ঠিক আছে, নিশ্চয়ই সাথে থাকুন। ধীরে 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 তো সব একটার পর একটা জায়গায় যাবো। আর প্যান্ডেলগুলো ইনকমপ্লিট রয়েছে না, তো সেই জন্যই মানে একটুখানি লাগছে। এবারে এখানে যখন যেমন ঠাকুরের ফেসটা ওপেন রেখে দিয়েছে, যেমন না মার্কনি যদি এখন যায়, মার্কনিতে যেমন গতকাল গিয়েছিলাম, ঠাকুরকে আনাটা দেখিয়েছি, ঠাকুরের মুখ কিন্তু ঢাকা খুলবে না, সেই তৃতীয়াতে খুলবে বলে দিয়েছে। প্যান্ডেলটাও পুরো অন্ধকার করে রাখা হয়েছে, এখনো পর্যন্ত অনেক কাজ বাকি, অনেক কাজ, ঠিক আছে। তো সেই জন্য এই দেখুন কি সুন্দর লাগছে। ওই যে ওইগুলো কি খেজুর গাছের পাতা, পুরো গ্রাম বাংলার দৃশ্য, যেহেতু ডাকঘর তো একদম সেই নস্টালজিক ফিলিং। সেই চিঠি, হ্যাঁ চিঠি জিনিসটা যদি ভাবেন, পোস্ট অফিস ডাকঘর মানে তো চিঠি, চিঠি আছে ভেতরে, জায়গাটাতে পুরো চিঠির মতন করে সাজানো আছে। চলুন সব দেখাবো আপনাদেরকে, ধীরে ধীরে সাথে থাকুন। এই যে এই দেখুন এগুলো কি সুন্দর করেছে, চোখ আটকে যাবে, চোখ আটকে যাবে। ফুলঝোরের এত কনজাস্টেড জায়গা, মানে এত ছোট্ট জায়গার মধ্যেও যে এত সুন্দর করে ফুটিয়ে তোলে, জাস্ট টু গুড। শিল্পীকে হ্যাটস অফ, কুর্নিশ জানাই, শিল্পীদের হাতে সত্যি জাদু আছে। আর ভাবলে অবাক লাগে, জাস্ট এই 4-5টা দিনের আনন্দ, তারপরে এই মণ্ডপগুলোকে আবার খুলে নেওয়া হবে, ওটা ভাবলেই মনটা খুব কষ্ট হয়। বাট এই যে 4-5 দিন মানুষকে খুশি দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য শিল্পীদের যে অক্লান্ত পরিশ্রম, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। সত্যি আর কিছু বলার নেই। এক একটা কাজ দেখুন, কি কাজ, কি ডিটেলিং, সব হাতে করে একটা একটা করে এখানে বসানো আছে। আর ক্রমাগত এখানে সারাক্ষণ কাজ চলছে, সারাক্ষণ। টু গুড, টু গুড। কেমন লাগছে তোমার রোবো? দারুণ। গত বছর যেমন দেখেছিলেন, খুশি হয়ে গেছিলেন প্রত্যেকে, ওই ওম সাউন্ডটা মনে পড়ছে তো, বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার মেলবন্ধন। একটা ভালো লাগে, থিম বিভিন্নভাবে হয়, থিম পুজোরই তো চল এখন, থিম ছাড়া তো আর সেইভাবে পুজো হয় না। থিম পুজো চল, মানুষ থিমগুলোকে ভালোবাসে। বিভিন্ন জায়গায় আমরা দেখি কোনো না কোনো স্থাপত্যকে ফুটিয়ে তোলা হচ্ছে, ঠিক আছে, সেটাকে করে দেওয়া হচ্ছে, সেই মনুমেন্টটাকে এনে দেওয়া হচ্ছে, সেটাও ভালো। আমরা তো সেই সব জায়গায় গিয়ে দেখতে পারি না, কিন্তু এই দুর্গাপুরের বুকেই দেখতে পাই। কিন্তু একমাত্র আমি দেখি ফুলঝোরের থিমগুলো না প্রচণ্ড ইউনিক থাকে। গত বছর বিজ্ঞান ও আধ্যাত্মিকতার মেলবন্ধন, এবছর ডাকঘর থিম, বাট একটু আলাদা টাইপের, এটা মন জয় করে যায়। চলুন ওই দিক থেকে যাই, পুরো এরকমভাবে সার্কেল ওয়াইজ কিন্তু করে দেওয়া হয়েছে। চলুন এবার ধীরে ধীরে এগিয়ে যাবো, খুবই ভালো লাগছে একদম। থ্যাংক ইউ সো মাচ অনামিকা দাস। সেটাই ফুলঝোর, হ্যাঁ ফুলঝোর, রিমা চ্যাটার্জি, দারুণ হচ্ছে, ভীষণ সুন্দর। দীপেশ কান্তি দত্ত, মার্কনি না, এটা মার্কনি নয়, এটা ফুলঝোর। কখন পুরো কমপ্লিট হবে একটু জানাবেন। শর্মিষ্ঠা বিশ্বমান আমি জেনে নিচ্ছি বা কাকুদের কাছ থেকে, ওনারা রয়েছেন ওখানে বসে। মেন ওপেনিংটা আই থিঙ্ক চতুর্থী থাকবে, কারণ ফুলঝোরের চতুর্থীতে তো ওপেনিং হয়। জানি না এবছর চতুর্থী রেখেছেন না তৃতীয়া রেখেছেন, কারণ তৃতীয়াতে মোটামুটি মার্কনি চতুরঙ্গ উদ্বোধন হচ্ছে, এটা আমাকে একটু জানতে হবে, আমি জেনে বলে দিচ্ছি। তৃষা নায়ক, কোথায় এটা? ফুলঝোর। থ্যাংক ইউ সো মাচ, আপনি রিপ্লাই করে দিচ্ছেন অনির্বাণ দাস। একটু শেয়ারও করবেন, প্রত্যেকে দেখার সুযোগ করে দিন। এত সুন্দর মানে ফার্স্ট লুক অফ ফুলঝোর সার্বজনীন দুর্গা পূজার প্রতিমার দর্শন করাতে চলেছি আমরা। তো যারা দেখেছেন তারা তো ভালো, অনেকেই বলছেন গতকাল এসে দেখেছেন, বাট যারা এখনো দেখেনি, দেখার জন্য এক্সাইটেড। তো প্রতিমা অনবদ্য হয়েছে, দারুণ দারুণ, টু গুড, একদম পুরো বাঙালি আনার ছোঁয়া রয়েছে। মেন ওপেনিংটা কবে রাখা হয়েছে, মানে কমপ্লিট? কমপ্লিট তো, হ্যাঁ কমপ্লিটটা পঞ্চমী, তৃতীয়া 5 তারিখ কি পড়েছে? তৃতীয়া পড়ছে তো, তৃতীয়া পড়ছে, তৃতীয়াতে খুলছে। ওই তো সবাইকে বলে দিলাম তৃতীয়ার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, যেভাবে কাজ এগোচ্ছে তাতে তো বোঝাই যাচ্ছে যে হয়ে যাবে। চলুন আরও আছে। আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন এই জায়গাগুলো যেমন একদম সুন্দর করে করে দেওয়া হয়েছে, পুরো অল ওভার একদম ইকো ফ্রেন্ডলি মণ্ডপ পাবেন। ইকো ফ্রেন্ডলি, কোথাও একটা প্লাস্টিক ফোম কোনো কিছুর ব্যবহার করা হয়নি। দেখুন পুরো ইকো ফ্রেন্ডলি মণ্ডপ, চলে আসুন ভেতরে। এবং কোনো রকম কালার, কেমিক্যাল কালারের মতন সেরকম সেই ব্যবহার করা যেগুলো হয় সেরকম না, ন্যাচারাল কালারটাকে ধরে রাখা হয়েছে, এটার জন্য আরও বেশি ভালো লাগছে। এই যে এইগুলো দেখাও, কি সুন্দর সুন্দর করেছে এগুলো, জাস্ট দেখবার মতন, দেখবার মতন। চলুন এদিকে আসুন, ভেতরেও রয়েছে চমক,
ঠিক আছে, দারুণ লাগছে একদম। খোকন দাস ভীষণ সুন্দর লাগছে, সবাই শেয়ার করবেন। তৃষানা নাইস, প্রত্যেকের সাথে থাকুন কিন্তু। থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছেন। চলুন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। এবারে আসুন এখান থেকে দেখাবো একদম প্রতিমা, ঠিক আছে। ফার্স্ট লুক অফ ফুলঝোর সার্বজনীন দুর্গাপূজা 2024 আমরা মায়ের দর্শন করছি এই মুহূর্তে। গতকাল ভার্চুয়ালি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের হাত ধরে একদম ওপেনিং হয়ে গেছে ভার্চুয়ালি। তো আপনারা আসলে প্রতিমা দেখতে পাবেন, মুখটা ঢেকে রাখা হয়নি, ঠিক আছে, কিন্তু আপনারা ইনকমপ্লিট প্যান্ডেলটা দেখবেন এখন আসলে, ঠিক আছে। তো কমপ্লিট হয়ে যাক, আমি তো বলবো কমপ্লিট হয়ে যাক, তারপরে বেশি আসুন, সবটা বেশি ভালো লাগবে, কারণ লাইটিং সাউন্ডস এখন কোনো কিছুই নেই প্যান্ডেলগুলোতে। ওয়াও, মায়ের মুখ আমরা দেখছি। সবাই একসাথে একটু জয় মা দুর্গা কমেন্ট করতে থাকুন, আর প্রত্যেকে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এত সুন্দর, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। শনিবার 5 তারিখ শর্মিষ্ঠা বিশ্ববান, ওই দিনকে কি পড়ছে? তৃতীয়া পড়ছে তো 5 তারিখে? তৃতীয়া পড়ছে না দ্বিতীয়া পড়ছে? 5 তারিখ বলছে কিন্তু দ্বিতীয়া পড়ছে আমার যতটুকু মনে হচ্ছে, তৃতীয়া কিন্তু নয়। আজকে কি মহালয়া? এই গতকাল মহালয়া মানে আজকে প্রতিপদ, আগামীকাল হচ্ছে প্রথমা। কালকে কত তারিখ? 4 তারিখ, তাহলে দ্বিতীয়া পড়ছে, 5 তারিখ দ্বিতীয়া। আপনারাও একটুখানি আমাকে বলুন তো, আমার মনে হচ্ছে 5 তারিখটা দ্বিতীয়া বলছে, তো কি দ্বিতীয়াতে ওপেন করে দিচ্ছে পুরোপুরি? ওয়াও, টু গুড, তাহলে আরো আগে ওপেন করে দিচ্ছে। আলো কম, ওয়েলকাম, কি সুন্দর লাগছে। তবে মায়ের হাতে ওই যে অস্ত্র নেই এই সময়, অন্যরকম লাগছে, কিন্তু এই সময় তো মায়ের প্রাণ প্রতিষ্ঠা তো হয় না, তো সামান্য মূর্তি হিসেবেই রয়েছে এই সময় প্রতিমা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আরও সবাই কমেন্টস করুন। কোথায় এটা দিদি? বিশাখা চক্রবর্তী। এটা হচ্ছে ফুলঝোর সার্বজনীন, ফুলঝোর সার্বজনীন, যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি। থিম ডাকঘর, সবাই এই মুহূর্তে চেনে গেছি, তবে এখনও অনেক কাজ বাকি। ভীষণ সুন্দর মণ্ডপ, ভীষণ রূপার সাদা শাড়িতে বাঙালিয়ানার টাচ। চলুন, 6 তৃতীয়া বললাম না, তৃতীয়া 6 তারিখে পড়ছে, আমি একদম ঠিকঠাক বলেছি। হাতে অস্ত্র থাকলে আরও ভালো লাগে। হ্যাঁ, অস্ত্রটা তো দেওয়া হবে, ও তো মায়ের হাতে অস্ত্র পরানোরও নিয়ম আছে, মন্ত্র দিয়ে দিয়ে এক একটা অস্ত্রকে পরানো হয় মায়ের হাতে। বিশাখা চক্রবর্তী, থ্যাংক ইউ সো মাচ। জয় মা দুর্গা, খোকন দাস, থ্যাংক ইউ সো মাচ। যারা রয়েছেন অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। সবাই কিন্তু একটুখানি আমাদের সাথে থাকুন প্লিজ। আর লাইভটা কিন্তু চাই আমাদের প্রচুর পরিমাণে শেয়ার, কারণ আমরা রয়েছি একদম ফুলঝোর সার্বজনীনে এক্সক্লুসিভ লাইভ নিয়ে। সবাই কিন্তু অবশ্যই সাথে থাকবেন, অবশ্যই আমাদের। চলুন এবারে ভেতরের কাজগুলো দেখা যায়। যেমনকি আমি বললাম, ডাকঘর মানে হচ্ছে আপনাদের চিঠি জিনিসটা থাকবে, তো একটুখানি ওপর দিকটা আমি দেখিয়ে দিই। এইগুলো হচ্ছে, এই দেখুন, চিঠি, পোস্ট কার্ড যেটাকে বলা হয়, পোস্ট কার্ড, সেই জিনিসটা থাকছে। সৌরভ দাস, জয় মা দুর্গা, থ্যাংক ইউ সো মাচ। আরও সবাই একটুখানি আমাদেরকে কমেন্টস করতে থাকুন। আমরা সরাসরি রয়েছে ফুলঝোর সার্বজনীন। এই দেখুন, এগুলো হচ্ছে পোস্ট কার্ড, মনে পড়ছে এগুলো, এইরকম স্ট্রাকচারগুলো। এই দিকটাতে ওই যে যারা পাঠিয়েছে তাদের নাম ঠিকানা থাকে, উল্টো দিকটাতে লেটারের মেন ইয়েতে লেখা থাকে। ওয়াও, দারুণ। এখন তো আর নেই চিঠি, কিন্তু সেই হারিয়ে যাওয়া দিনটাকে মনে করানো। তো আমি তো বলবো বাচ্চাদেরকে নিয়ে আসুন, ওই জিনিসটাকে জানান সবাইকে, যে পোস্ট কার্ডও একসময় ছিল। এখন তো মোবাইলেই আমরা বার্তা SMS থ্রু পৌঁছে দিই, কিন্তু আগে একটা সময় ছিল যখন শুধুমাত্র চিঠিই ভরসা, ঠিক আছে। কারো খবর নিতে হলে দূর থেকে ওই একটা চিঠি পাঠিয়ে বাড়ির লোক অপেক্ষা করতো যে কখন একটা চিঠি আসবে। পোস্ট কার্ড দিতে আসলেই পোস্টম্যান যারা সবাই অধীর আগ্রহে চিঠি নেওয়ার জন্য দৌড়াতো। এখন তো সেই ক্রেজ কোনো কিছুই আর নেই, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। 5 তারিখে দ্বিতীয়া, আমি ঠিক বলেছি, 5 তারিখে দ্বিতীয়া। থ্যাংক ইউ শর্মিষ্ঠা বিশ্ববান, থ্যাংক ইউ সো মাচ। তারক তুঙ্গ, হাই দিদি। শর্মিষ্ঠা বিশ্ববান, খুবই ভালো লাগছে, ভীষণ সুন্দর, প্রত্যেকে শেয়ার করছেন। তো চলুন এবারে এই দিকটা আমি দেখাই। আমরা যে সেই পড়েছিলাম ছোটোবেলায় কবিতা, রানা ছুটেছে তাই ঝুনঝুন ঘন্টা বাজছে রাতে, রানা ছুটেছে তাই খবরের বোঝা হাতে। তো রানারকেও এখানে রেডি করে রাখা হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আচ্ছা, এক সেকেন্ড, এই জায়গাটা, এটা কোনো ফল আছে, এইটা না কোনো একটা ফল, এগুলো সেই গাছের শুকনো কি একটা ফল না রে, হতো কি কাটা কাটা হয় নাকি কখনো? বলে হতো কি, হরি তো কি নয়, এগুলো দেখো কাটা কাটা বাপুল গাছের ফলের মতন। একটু বলুন তো এটা কি ফল, আর একটু জুম করে দাও। এই যে এই জায়গাটা দেখুন তো, এই ফলগুলোকে কি ফল বলে, একটু চিনতে পারছেন কি? এগুলো না কোন গাছে হয়, এরকম ছোটো ছোটো কাটা কাটা ফলগুলো ঝরে ঝরে পড়ে, ওই ফলগুলোকেও ব্যবহার করা হয়েছে। পুরো ইকো ফ্রেন্ডলি মণ্ডপ, টোটালি ইকো ফ্রেন্ডলি মণ্ডপ। এখানে কোথাও আপনারা একটুকু প্লাস্টিক, ফোম কিচ্ছু দেখতে পাবেন না। ওই দেখুন ছোট্ট ছোট্ট পোস্ট অফিস করা হয়েছে ওখানে, ডাকঘর, আর ওই ফলটা দিয়ে পুরো ওপরে ডেকোরেশন করা হয়েছে। ও গড, কি দারুণ ক্রিয়েটিভিটি। পুজো আসছে মানলেই ফুলঝোরের জন্য কিন্তু একটা চিন্তা ভাবনা থাকে যে এবারে ফুলঝোর কি দেখাতে চলেছে, এবারে ফুলঝোর কি দেখাতে চলেছে। আর এখানে অনেকগুলো মানুষকে এরকম শোয়ানো রয়েছে এই সাইড থেকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ,
এরা হচ্ছে অ্যাকচুয়ালি রানারকে দেখানো, এই সাইড থেকে দেখাও, এই সাইড থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে এনাদেরকে রানার হিসেবে দেখানো হবে। আমার বোঝাই যাচ্ছে যে রানার যাচ্ছে ওই যে পিঠে খবরের কাগজটা নিয়ে এবং হাতে লণ্ঠন ওই ঝোলাটাকে নিয়ে যাবে, এগুলো রানার হিসেবে দাঁড় করানো হবে আই থিঙ্ক, গেস করছি। আমার ওই জিনিসটাই লাগছে রানার হিসেবেই থাকবে, কারণ ওনাদেরকে যেভাবে পায়ে স্ট্রাকচারটাও রয়েছে যে দৌড়াচ্ছে। ঝাউ গাছের ফল, ইয়েস একদম সেই বড় বড় ঝাউ গাছের ফলগুলো, একদম রঞ্জু রয়, থ্যাংক ইউ। আবার একজন বলছেন আকন্দ, আকন্দ ফল নয় পরিমল দত্ত, আকন্দ ফল বড় বড় গোল গোলগুলো হয়, আকন্দ ফল নয়, এটা বলছে ঝাউ, হ্যাঁ ঝাউ গাছের ফল একদম হতে পারে। এটা কোথায় করেছে? এটা হচ্ছে ফুলঝোর, ফুলঝোর সার্বজনীন তারকগঙ্গা, এটা কোথায়? ফুলঝোর, ফুলঝোর, এটা হচ্ছে ফুলঝোর। মাকে কিন্তু আপনারা দেখতে পাবেন, প্রতিমা ওপেন টু অল, সবার জন্য ওপেন হয়ে গেছে, ঠিক আছে? আপনারা দেখুন, খুব সুন্দর লাগছে মায়ের মুখখানা, শুধু দেখার মতন, চোখ জুড়িয়ে যাবে আপনাদের মাকে দেখলে, কি অপূর্ব। তবে অস্ত্র নেই তাই একটু খালি, আর যেহেতু এগুলো এখনো রেডি নেই, ইনকমপ্লিট লাগছে, বাট আমরা আপনাদেরকে ফার্স্ট লুকটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে, আপনারা দেখে নিন এই লুকস। এরপর তো পুরো কমপ্লিট লাইট লেগে যাবে যখন, তখন আলাদাই, তখন তো আবারও আমরা দেখাতে আসবো। তো কালকে যেহেতু ভার্চুয়ালি ওপেনিং হয়ে গেছে, ওই জন্য প্রতিমাটা ওপেন করে দেওয়া হয়েছে সবার জন্য, বাট এখন আপনারা যা দেখছেন কিছুই না, এই মেন এই যে মানুষগুলো যারা, তারাই তো এখনো বসলো না, টু গুড। এবং এই মানুষ একটা দুটো নয়, অনেকগুলো রাখা হয়েছে, এইদিকে 3টে, ওখানে 1টা 4টে, এদিকে 2টো 6টা, ওই দিকেও শোয়ানো আছে কালী মন্দিরের ওখানেও, ঠিক আছে? খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ জয়ন্ত দাস। প্রত্যেকে কিন্তু লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আমরা দুর্গা টাইমস এক্সক্লুসিভ আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। চলো এবারে বাইরের দিকে আমরা আবার যাই, এগিয়ে গিয়ে বাইরের কাজগুলো দেখাই। এই যে যেহেতু ডাকঘর, পোস্ট অফিস, তো একদম সম্পূর্ণ আপনাদেরকে রানার কনসেপ্টটা এখানে খুব ভালো মতন দেখতে পাবেন। চলুন আমরা ধীরে 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 এগিয়ে গিয়ে যেতে থাকি। ওফ, টু গুড লাগছে, ভীষণ সুন্দর। এই পাটকাঠি সরকাঠির এই কাজগুলো খুব সুন্দর, বাহ। অনেক সময় নিয়ে আপনাদেরকে দেখতে হবে, এলাম তাড়াহুড়ো করে 2টো সেলফি তুললাম চলে যাব, ওরকম নয়। শিল্পীরা যারা, তাদের কাজগুলোকে একটু দেখবেন ভালো করে। 2টো ছবি তোলা, ঠিক আছে, ছবি তোলার জন্য অনেক সময় থাকে, বাট এই কাজগুলো যদি না দেখা হয় তাহলে খুব মিস করবেন, খুব মিস। কত কত আর ক্যামেরা বন্দি করা যায়, কিছু জিনিস ওই স্মৃতিতে থেকে যায়। গত বছরের প্যান্ডেলটা এখনও যেন আমার চোখের সামনে ভাসে, আমি এত ভালোভাবে দেখেছিলাম এক একটা জায়গাকে। তো এই ভীষণ আকৃতির ওম, এখানে পুরো সাউন্ড দিয়ে বসানো, আগুনে শিখার মতন হচ্ছে, হ্যাঁ ওখানে একটা ডাকঘরে, এই যে এইদিকে যেমন বসানো হয়েছে ওইদিকে একটা ডাকঘরের মতন বসানো হচ্ছে। তো কিছু জিনিস না ক্যামেরা বন্দি করা যায় না, ওগুলো মনের মণিকোঠায়, চোখের ক্যামেরাতে বন্দি করতে হবে, সত্যি কথায়। আর সময় নিয়ে এসে দেখবেন, ওই ছবি তুললাম চলে গেলাম তা না করে, একটু সময় নিয়ে দেখবেন, শিল্পীর কাজকে সম্মান দেবেন, তাদের যে কাজ, আর কি চাই ওনারা কিন্তু সবসময় ব্যাক ক্যামেরায় থেকেছেন, কোনোদিনও লাইমলাইটেও আসেন না। এই শিল্পীরা যারা রয়েছেন দাদারা, ওনারা কাজ করেন চুপচাপ, রাত জেগে পরিশ্রম করে সুন্দর একটা মণ্ডপ তুলে দিয়ে ওনারা চলে যান, ঠিক আছে? কিন্তু এই কাজগুলো থেকে যায়, জাস্ট টু গুড, টু গুড, টু গুড। আমি স্পিচলেস, মানে আমি বর্ণনা করতে পারবো না যে এতটা সুন্দর মণ্ডপ হচ্ছে। কি পরিশ্রম দেখুন, কি পরিশ্রম, এক একটা ছোট ছোট এগুলোকে পুরো কাটিং করা, ওইভাবে দেখুন কাটিং মেশিন রাখা, এক একটা ছোট্ট ছোট্ট জিনিসকে কাটিং করতে হচ্ছে। এইটুকুটুকু যদি বিটগুলো হয়, সেই বিটগুলোকেও কাটিং করতে হচ্ছে। ইভেন এই যে গুঁড়ো ডাস্টগুলো যেগুলো হচ্ছে, সেগুলোকেও কাজে লাগানো হচ্ছে, চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ করেছে তো, ডাস্ট দিয়ে ঘরের স্ট্রাকচারগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে, অনবদ্য। পরিশ্রম যেমন আছে তেমনি সুন্দর লাগছে। মাঝে মাঝে ভাবি আমাদের দুর্গাপুর টু গুড, বড় বড় পুজো মণ্ডপকে টেক্কা দেয় সব। হ্যাঁ, দুর্গাপুরের সাথেই তো মা দুর্গা জড়িয়ে আছে, দুর্গাপুর মা দুর্গা, তো দুর্গাপুজোতে তো অভিনব কিছু থাকবে। এবছর সিরিয়াসলি আর কার্নিভালে তো পার্টিসিপেট করছেই ফুলঝোর, অ্যাজ ইউজুয়াল গত বছরও করেছিল। গত বছর ফুলঝোরের প্রতিমা একটু আলাদা ধরনের ছিল, ব্রাউন কালারের, হয়তো মনে আছে সবার, দেখবেন একটু ব্রাউনিশ টোনে ছিল পুরোটা। এবছর একদম আলাদা সাবেকি আনা, পুরো বাঙালি শাড়িতে দেখছি আমরা, টু গুড, ভীষণ সুন্দর হয়েছে। চলুন, আমার কমেন্টসগুলো কোথায় চলে গেছে, চলুন এবার ওইদিকে আমরা একটুখানি বাইরের দিকে যাই। আমি এইমাত্র দেখে বেরোলাম, তোমাদেরই দেখলাম। আচ্ছা প্রিয়া গৌরব সিং, থ্যাংক ইউ সো মাচ। কেমন লেগেছে আপনার? এইমাত্র তো দেখলেন, আমাদের তো একদম দুর্দান্ত লেগেছে, কিছু বলা যাবে না। এখানের এই কাজ আমি মুগ্ধ। আমি অনেক মণ্ডপ দেখি আমরা সিরিয়াসলি, সেগুলোতেও শিল্পীদের হাতে জাদু থাকে, অসম্ভব সুন্দর তাদেরও কারুকাজ। বাট কোথাও না কোথাও কেন জানি না, ফুলঝোর আমার গত বছর থেকে
পুরো মন ছুঁয়ে নিয়েছে। আমি জানি না কেন, আমার চোখে যদি কেউ কোনোদিনও সেরা মণ্ডপ বলতে যায় দুর্গাপুরের কোথায় হচ্ছে, দেখছি তো সবার কাজ, সবাই টু গুড দারুণ খাচ্ছে, বাট ফুলঝোর আমার চোখে সবসময় সেরা থাকবে তার এই মণ্ডপের জন্য অন্তত। আমার দিক থেকে যদি কেউ বলেন যে দিদি তোমার চোখে কোনটা সেরা মণ্ডপ, গত বছরও বলেছিলাম ফুলঝোর, এবছরও আমি বলবো ফুলঝোর। কারণ আমি এক তো ইকো ফ্রেন্ডলি, যেটা আমার সবসময় ভালো লাগে, যে সবসময় পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে যাব, কিন্তু কাজের সময় নয়। কিন্তু এই জায়গাটা দেখে আমার ভালো লাগে। আর হচ্ছে শিল্পীদের এত দাদাদের অক্লান্ত পরিশ্রম, ছোট ছোট পার্টিকেলসগুলোকে ইউজ করেছে কাঠের, গুঁড়োটা হচ্ছে সে গুঁড়োটা তুলে নিয়েও কাজে লাগাচ্ছে। সত্যি হ্যাটস অফ। আমি পুরো কমপ্লিটটা দেখার জন্য মানে অনেক অধীর আগ্রহে অপেক্ষা করব। আমার চোখে সেরা মণ্ডপ ফুলঝোর। আমি গত বছরও বলেছিলাম, এবছরও আমি এই জিনিসটাই বলবো। এই কাজ এত সুন্দর। তারপর দেখুন স্পেস কত কম থাকে ফুলঝোরের এই জায়গাটা, বিশাল যে স্পেস আছে তা নয়, গাছটা আছে বড় মতন, তার মধ্যে থেকেও যতটা সম্ভব ফুটিয়ে তোলার চেষ্টা করছে। এখনও বাঁশের কাঠামো স্ট্রাকচার দেখছেন, ওগুলো সব রেডি হয়ে যাবে, লাইট পড়বে, অনবদ্য খুবই ভালো করেছে একদম। প্রিয়া গৌরব সিং সবাইকে বলবেন আজকে স্মার্ট ওয়াচটা কই সব ড্রেসের সাথে পরি না, ওটাও খেয়াল রেখেছে স্মার্ট ওয়াচ, সব ড্রেসের সাথে পরি না, একটু ওয়েস্টার্ন আউটফিট ওই জিন্স পরলে তখন আমি বেশি স্মার্ট ওয়াচটা পরি। জিন্স কোনো স্কার্ট বা এরকম এথনিকের সাথে স্মার্ট ওয়াচ মোটেই ভালো লাগে না। ঠিক আছে, তোমাকে দারুণ লাগছে। আরে মনি কোথায় ছিলে এতদিন, অনেকদিন পর, থ্যাংক ইউ সো মাচ। পুজো ভাবে, এবার একটু সুন্দর না লাগলে হয়, ভালো জামা কাপড় পরতে হবে। পিয়ালি বিশ্বাস খুব সুন্দর, ভালো আছো একদম। তারক তুঙ্গা হাই দিদি, হ্যালো, থ্যাংক ইউ সো মাচ। লাইটিংস দেখিয়ে দিলাম, সব কিছু দেখিয়ে দিলাম ফুলঝোরের। তো যারা পরে জয়েন করেছেন অবশ্যই লাইভটা কিন্তু দেখে নেবেন। ঠিক আছে, এখনকার মতো লাইভটা আমি এখানেই এন্ড করছি, কারণ আমি সব ডিটেইলিংয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি ভীষণ ভালো লেগেছে। পরে যারা দেখবেন পুরোটা দেখবেন, মন ছুঁয়ে যাওয়ার মতন মণ্ডপ করছে এবছর ফুলঝোর সার্বজনীন। নিরাশ হবেন না কেউ, আর যারা আসবেন দয়া করে ফটো তোলার পাশাপাশি একটু কাজগুলো দেখবেন। ওকে, একটু সময় নিয়ে কাজ দেখবেন। বাড়ির বাচ্চাদের নিয়ে আসলে তাদের চিঠির প্রয়োজনীয়তা কী ছিল, রানার কী ছিল, পোস্ট অফিস কী ছিল, এই জিনিসগুলো একটুখানি বলবেন। অনেক কিছু শেখার মতন আছে। তো চলুন এখনকার মতন বিদায় নিয়ে, আবার যখন কমপ্লিট প্যান্ডেল হবে তখন তো আমরা আবারও আসবো। প্রতিমাও দর্শন করে নিলাম। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কিছুক্ষণ পরে একটা অন্য লাইভ নিয়ে আসতে চলেছি, আশা করি সেটাও আপনাদের খুব ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।